আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের কম্পিউটারের ক্যালেন্ডার সেটিং করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে আমরা ঢুকলে একটি পপআপ আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লার্জ আইকন আমি সিলেক্ট করে রেখেছি। আপনাদের ক্যাটেগরি ওয়াইজ থাকতে পারে। আপনারা এখান থেকে লার্জ আইকন সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমের উপর ক্লিক করবেন। ডেট অ্যান্ড টাইমের উপর ক্লিক করলে আপনাদের মাঝে একটি পপআপ উইন্ডো আসলো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম। ক্লিক অন ইট। আপনারা এর উপর ক্লিক করলে আপনাদের মাঝে আরেকটা অপশন পপআপ উইন্ডো আসলো। এখানে চেঞ্জ ক্যালেন্ডার সেটিং। ক্লিক করেন এটার উপরে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট ডেট, লং ডেট, শর্ট টাইম, লং টাইম। এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। আমি যেহেতু এডিশনাল সেটিংস করব, আমি এডিশনাল সেটিং এ যাব। এখান থেকে আমরা দেখতে পাবেন নাম্বারস, বিভিন্ন নাম্বারস আছে এখানে, কারেন্সি, টাইম অ্যান্ড ডেট। আমি ডেট সেটিং করব, অর্থাৎ যেহেতু আমার প্রথমে লাগবে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে মাস এবং তারপর হচ্ছে বছর। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট দ্য নোটেশনস মিন। ডি মানে ডে, ডে অফ দ্য উইক। এটা আছে আপনার সপ্তাহের দিনের। এম হচ্ছে মান্থ এবং ওয়াই হচ্ছে ইয়ার। এখন শর্ট ডেটে আমরা দেখতে পাচ্ছি যে ডবল ডি লেখা আছে, ডবল এম এবং 4টে ওয়াই লেখা। ডবল ডি এটা শর্ট ডেটের। আমরা যে ডেটটা দেখতে পাচ্ছি এখানে ডেট শো করতেছে এটা। হ্যাঁ? তো আমরা শর্ট ডেট এবং লং ডেট এখানে আপনাদের কম্পিউটারে একটা ডি থাকতে পারে। যদি এখানে থাকে আপনারা এখান থেকে ডবল ডি করে দিবেন। আর ডবল ডি থাকলে তো কোনো কথাই নেই, ওটাই দিবেন। এবং এমও একটা থাকলে আপনারা ডবল দিয়ে দিবেন, ওয়াইও এখানে 4টে দিবেন। যে যথারীতি এরকম দিতে হয়। তো এভাবে লং ডেটটাও এভাবে চেঞ্জ করে নিবেন। যদি চেঞ্জ থাকে তাহলে তো কোনো কথাই নাই। জাস্ট আপনারা এটা করার পরে আপনারা, আমি দেখাচ্ছি, আমি একটু আ মুছে দিয়ে দেখাচ্ছি। এখানে আপনারা এপ্লাই দিবেন, ওকে দিবেন। এপ্লাই দিলাম, ওকে দিলাম। আবারও এপ্লাই দিলাম, ওকে দিলাম। আবারও ওকে দিলাম। এখানে হোভার করলে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম শো করতেছে। সুতরাং আপনারা এভাবেই আপনাদের কম্পিউটারের সেটিংস গুলো শিখে এক্সপার্ট হয়ে যাবেন। সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।